আজকে সেনাবাহিনীর থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে হুঙ্কার দিয়েছেন, যে পদক্ষেপের কথা বলেছেন, সে বিষয়ে আপনাদের সাথে বলার প্রাককালে আজকে এবং গতকালকের বিশেষ যে দুর্ঘটনা, বিশেষ যে মবের রাজত্ব, বিশেষ যে মব কিলিং, সে বিষয়ে আপনাদের সাথে আগে শেয়ার করছি। দেখেন, কুমিল্লাতে দুদিন আগের ঘটনা, যে হিন্দু মহিলার বাড়ি গিয়ে দরজা ভেঙে নির্যাতন, এরপরে সেই নির্যাতনের ছবি গণমাধ্যমে প্রকাশ, তার বিপরীতে এখন ভিন্ন আঙ্গিকের কথা। এরপরে দেখেন, আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে কুমিল্লা এখন অস্ত্রের ঝনঝনে, 7.62 অস্ত্র এবং AK-47 অস্ত্র এবং মবের রাজত্ব। যাই হোক, সেই কুমিল্লাতে আজকে বাড়ি গ্রাউ করে মা ছেলে মেয়েকে নির্যাতন করে, কুপাইয়া পিটাইয়া এরপর তাদের হত্যা করেছেন। মবের মাধ্যমে, মব কিলিংয়ের মাধ্যমে দেশে নির্বিচারে হত্যা। এরপরে দেখেন, গাজীপুরে জুন জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিষয়ে একটা ছাত্র, মাদ্রাসার ছাত্র, তিনি এই মতামত প্রকাশ করেছেন ফেসবুকে। সেই মতামতকে কেন্দ্র করে তাকে উত্তম মাধ্যম দিয়ে মব কি জিনিস সেটা তাকে বুঝিয়ে এরপরে পুলিশে দেওয়া হয়েছে। এরপরে আপনারা দেখেছেন পটিয়াতে থানায় হামলা করার প্রসঙ্গে, হামলা চাঁদাবাজি বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে হামলা, এরপরে সেই হামলার প্রেক্ষাপটে থানার ওসিকে প্রত্যাহার। পাটগ্রাম থানা এই প্রকাশ্যে চাঁদা তুলছেন, সেই প্রকাশ্যে চাঁদা তোলার কারণে এসআই দুজন আসামিকে গ্রেপ্তার করেছে, আটক করেছে। সেই আটকের তথ্য পেয়ে বিএনপির নেতৃত্বে সেই আসামিকে জোর জবরদস্ত করে, মানে ছুটিয়ে আনার জন্য থানায় হামলা করে টেবিল চেয়ার সকল সরঞ্জামাদি ভেঙে চুরমার করেছে। এমনকি প্রত্যেকটা জানালার গ্লাসগুলো ভেঙে চুরমার করেছে, করে এরপরে দুজন আসামিকে ছাড়িয়ে নিয়ে আসছে। এত কিছু দুর্ঘটনা। এরপরে সাবেক ক্রিকেটার এমপি দুর্জয় সাহেব ধরার প্রাককালে মবের কবলে পড়েছেন। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে যখন কোর্টে তোলা হবে, ঠিক কোর্টের সেই সামনে হাজার হাজার পুলিশ, র্যাব, সেনাবাহিনীর উপস্থিতিতে 2-4 জন ব্যক্তি তাকে মারতে গিয়েছে, ডিম ছুঁড়েছে, তার গায়ে হাত তুলেছে। সেখানে আজকে সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী বলেছেন যে মব করতে দেওয়া যাবে না, মবের জন্য কঠিন ব্যবস্থা আমরা নিব, মবের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। এই কথাগুলো খুব চমৎকার, কিন্তু বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ বাণী, সেনাবাহিনীর এই বক্তব্য অনেক শুনেছে। সেনাবাহিনীর কাছ থেকে যে জনগণ যে প্রত্যাশা করেছিল, তার 0% মাইনাস চলে গেছে, হবে তো দূরের কথা। যাই হোক, এই সেনাবাহিনীর বক্তব্যের প্রসঙ্গে তখনই
একজন সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনারা মব করছিল, সেখানে একজনকে আপনারা গ্রেপ্তার করেছেন তাৎক্ষণিকভাবে, বাকি 3 জন সহ 4 জনেরই জামিন দেওয়া হয়েছে, এরপরে মামলাই নাই, সেই প্রাককালে তার কি কথা? বিষয়টা হচ্ছে সেনাবাহিনী যা বলছেন এটা শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বেলায় প্রযোজ্য, আর বাকি কার কোনো কিছুর বেলায় এই কথাগুলো প্রযোজ্য নয়। কারণ হচ্ছে এই বাংলার মানুষ এখন সেনাবাহিনীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার বক্তব্য, আমার প্রত্যাশা, সেনাবাহিনীকে বলবো আপনারা এখনো সময় আছে, দেশটা পশ্চিমা রাষ্ট্রের হাতে তুলে দিতেছে, দেশটা গাজা ফিলিস্তিনের দিকে ধাবিত হচ্ছে, দেশটা পশ্চিমা রাষ্ট্রের অঙ্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে, দেশে প্রতিদিন নির্বিচারে হত্যা হচ্ছে, প্রতিদিন নির্বিচারে গুম হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে। এরপরে আপনারা দেখেছেন যে তারা মবের এক বিন্দু ছাড় দিবে না, কিন্তু আপনারা বুধবার দিন কি দেখেছেন? চাঁদা চেয়েছিল একটা ছেলে, সে ঢাকা থেকে আসছে বাড়িতে, তাকে 2 লক্ষ টাকা তার কাছ থেকে চাঁদা চেয়েছে। সে সামান্য কর্মজীবন কোনো রকম কর্ম করে সংসার চালায়, সে কিভাবে চাঁদা দিবে? চাঁদা দিতে না পারার কারণে তাকে উলঙ্গ করে পিটিয়ে বেঁধে এরপরে তার ওয়াইফকে নির্যাতন করেছে। এটারে মব বলে না। নির্বিচারে গণপিটুনি দিয়ে মা, ছেলে, মেয়েকে হত্যা করেছে, এটাকে মব বলে না। কোর্টে সাবেক এমপি, সাবেক ক্রিকেটার উঠোনের সময় ডিম ছুঁড়ে মারছে এবং মারতেছে, অত্যাচার করতেছে, এটাকে মব বলে না। জুলাইয়ের আন্দোলনের গণ অভ্যুত্থানের বিষয়ে মতামত প্রকাশ করে তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিচ্ছে, এটাকে মব বলে না। হ্যাঁ, এটাকে মব বলে। আপনারা দেখেছেন যে একজন কলেজের অধ্যক্ষ, তিনি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য কাজ করছে, সেটা সেনাবাহিনী ইনফরমেশন পেয়ে তাকে গ্রেপ্তার করতে পারছে, এটা আমরা দেখতে পেরেছি। দয়া করে আপনারা হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের জনগণের কল্যাণের জন্য একটু কাজ করেন, না হয় আপনারা ব্র্যাকে চলে যান। দেশটাকে আর ধ্বংসের দিকে ধাবিত করিয়েন না, এই প্রত্যাশা রাখছি।